অধিনায়ক হিসেবেই প্রত্যাবর্তন রোহিতের। ভারত বনাম আফগানিস্তান সিরিজে জায়গা পেলেন যারা। সব জল্পনার অবসান। আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-20 সিরিজে অধিনায়ক হিসেবেই প্রত্যাবর্তন হল রোহিত শর্মার। ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, দলে রয়েছেন বিরাট কোহলিও। ২০২২ সালের ১০ নভেম্বর সেবার টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার বিরাট ও রোহিতকে দেখা গিয়েছিল। এরপর এবার আফগানদের বিরুদ্ধে এই ফরম্যাটে কামব্যাক করলেন টিম ইন্ডিয়ার দুই মহাতারকা। ফলে বেশ বোঝা যাচ্ছে যে জুন মাসে আয়োজিত হতে চলা টি-20 বিশ্বকাপে বিরাট ও রোহিতকে সামনে রেখেই দল সাজাতে চাইছেন হেড কোচ রাহুল দ্রাবিড়। এদিকে ভারত সফরে দলের সঙ্গে রশিদ খান এলেও তাকে কোনো ম্যাচ খেলতে দেখা যাবে না। আফগানিস্তানের বিরুদ্ধে ঘোষিত দলে রোহিত ছাড়াও বাকি দুই ওপেনার হলেন শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল। বিরাট নামবেন ৩ নম্বরে। সূর্যকুমার যাদবের চোট, তার জায়গায় মিডল অর্ডার সামলানোর জন্য থাকছেন তিলক ভার্মা এবং রিঙ্কু সিং। উইকেট কিপার হিসেবে দলে জিতেশ শর্মা এবং সঞ্জু স্যামসন। কেএল রাহুল এবং শ্রেয়স আয়ার আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য দলে অন্তর্ভুক্ত হননি। তাদের কেন বাদ দেওয়া হয়েছে তা পরিষ্কার নয়। চোট রয়েছে হার্দিক পান্ডিয়ার, তারও সূর্যের পক্ষে আইপিএলের আগে ফিট হওয়া সম্ভব নয়। তাই অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল। স্পিন বিভাগের দায়িত্ব রবি বিষ্ণু এবং কুলদীপ যাদবের উপর। দলে রয়েছেন ৩ পেসার। মুকেশ কুমারের সঙ্গে পেস বিভাগ সামলানোর জন্য থাকছেন আর্শদীপ সিং এবং আবেশ খান। জুন মাসের আগে এটাই ভারতের টি-20 ফরম্যাটের শেষ দ্বিপাক্ষিক সিরিজ। আফগান সিরিজের জন্য ঘোষিত ভারতের স্কোয়াড: রোহিত শর্মা অধিনায়ক, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা উইকেট কিপার, সঞ্জু স্যামসন উইকেট কিপার, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণুই, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, আবেশ খান, মুকেশ কুমার। ভারতের বিপক্ষে সিরিজে আফগানিস্তানের টি-20 দল: ইব্রাহিম জাদরান অধিনায়ক, রহমানুল্লাহ গুরবাজ, ইকরাম আলী খিল, হজরতুল্লাহ জাজাই, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, আজমতুল্লাহ ওমরজাই, শরাফুদ্দিন আশরাফ, মুজিবুর রহমান, ফজল হক ফারুকি, ফরিদ আহমদ, নভীনুল হক, নূর আহমদ, মোহাম্মদ সালিম, কাইস আহমেদ, গুলবাদিন নাইব ও রশিদ খান। ভারত বনাম আফগানিস্তানের মধ্যে ৩ ম্যাচের টি-20 সিরিজের সূচি: প্রথম টি-20 ১১ জানুয়ারি মোহালি, দ্বিতীয় টি-20 ১৪ জানুয়ারি ইন্দোর, তৃতীয় টি-20 ১৭ জানুয়ারি বেঙ্গালুরু। আফগানিস্তান সিরিজে বাদ ৫ ক্রিকেটার। টি-20 বিশ্বকাপে কি বাদ হবেন তারা? তাদের কি বিশ্রাম দেওয়া হয়েছে, নাকি টি-20 বিশ্বকাপের জন্য তাদের কথা ভাবা হচ্ছে না? আফগানিস্তানের বিরুদ্ধে ভারত টি-20 সিরিজের দল ঘোষণা করার পর সেই প্রশ্নই সবথেকে বড় হচ্ছে। দলে রাখা হয়নি লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, জশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ ও ঈশান কিষানকে। সাদা বলের ক্রিকেটে তারা ভারতের গুরুত্বপূর্ণ সদস্য। কেন রাখা হলো না তাদের? ভারতের হয়ে শেষবার ২০২২ সালের টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছেন রাহুল। ১৪ মাস পরে রোহিত শর্মা ও বিরাট কোহলি টি-20 দলে ফিরলেও তাকে নেওয়া হয়নি। এর আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনি দলে ছিলেন না। তাহলে কি রাহুলের কথা ভাবছেন না নির্বাচকেরা? আইপিএলের অন্যতম সফল ক্রিকেটারকে বাতিলের খাতায় ফেলে দিয়েছেন তারা? এমনটাই প্রশ্ন উঠছে। জাদেজা ও সিরাজ গত মাসেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজে ছিলেন, কিন্তু ১ মাস পরেই তারা দলে নেই। এমন নয় যে তাদের বড় চোট লেগেছে। ভারতীয় দলে এই দুই ক্রিকেটারের জায়গা পাকা থাকে। চোট না লাগলে খুব একটা বাইরে থাকতে হয় না তাদের। টি-20 বিশ্বকাপের আগে শেষ টি-20 সিরিজে তাদের রাখেননি নির্বাচকেরা। তবে কি জাদেজার বদলে অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দরের কথা ভাবছেন তারা? অন্যদিকে সিরাজের বদলে আবেশ খান বা মুকেশ কুমারে ভরসা রাখতে চাইছেন তারা। দীর্ঘ চোটের পরে টি-20 ক্রিকেটেই ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছিল বুমরার। গত বছর আগস্ট মাসে আয়ারল্যান্ড সফরে তাকে অধিনায়কও করা হয়েছিল, কিন্তু তারপর থেকে আর ছোট ফরম্যাটে দেখা যায়নি তাকে। তাহলে কি মোহাম্মদ শামির মতো বুমরাকেও বড় ফরম্যাটের জন্য ভাবা হচ্ছে? ২০-২০ ক্রিকেটে আর জায়গা হবে না তার?
আর একজন ক্রিকেটার হলেন ঈশান। গত বছর নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার খেলেছেন। আইপিএলে মারকুটে ব্যাটার হিসেবে সুনাম রয়েছে তার, কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে যশস্বী জয়সওয়ালকে দলে রাখা হয়েছে। রয়েছেন শুভমান গিলও। তবে কি তারাই টি-20 বিশ্বকাপে রোহিতের জুড়িদার হবেন? ঈশানকে ব্রাত্য থাকতে হবে? ভারতীয় ক্রিকেট বোর্ড বা নির্বাচকেরা এই বিষয়ে এখনও মুখ খোলেননি। তবে টি-20 বিশ্বকাপের আর মাত্র 6 মাস বাকি। এই সিরিজের পরে আইপিএল ছাড়া আর কোনো 20-20 প্রতিযোগিতা নেই। অর্থাৎ বিশ্বকাপে কাদের দলে নেওয়া হবে তার সবথেকে বড় পরীক্ষা হতে চলেছে আফগানিস্তান সিরিজ। সেখানে যে 5 জন ক্রিকেটারকে নেওয়া হলো না, তাদের কি শুধুই বিশ্রাম দেওয়ার জন্য, নাকি ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে দিলেন নির্বাচকেরা? উঠছে বড় প্রশ্ন। রঞ্জিতে ছক্কার ঝড় তুলে মাত্র 26 বলে হাফ সেঞ্চুরি। রিয়ান পরাগের তাণ্ডবে ইনিংস হার এড়ালো অসম। প্রথম ইনিংসে 36 গড় অল আউট হয় 327 রানে। দলের হয়ে প্রথম ইনিংসে অধিনায়কোচিত শতরান করেন আমনদীপ খাড়ে। তিনি 12টি 4 ও 3টি ছক্কার সাহায্যে 228 বলে 116 রান করে আউট হন। তবে পাল্টা ব্যাট করতে নেমে অসম ভরাডুবির মুখে পড়ে। অসম তাদের প্রথম ইনিংসে অল আউট হয় মাত্র 159 রানে। প্রথম ইনিংসের নিরিখে 168 রানের লিড নেয়া 36 গড় পুনরায় ব্যাট করতে বাধ্য করে অসমকে। ফলো অন করে ফের ব্যাট করতে নেমে অসম তৃতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে 5 উইকেটের বিনিময়ে 171 রান তুলেছে। অর্থাৎ ইনিংস হার এড়িয়ে আপাতত 3 রানে এগিয়ে রয়েছে অসম। রিয়ান পরাগ দ্বিতীয় ইনিংসে অধিনায়কোচিত হাফ সেঞ্চুরি করেন। তিনি দিনের শেষে অপরাজিত থাকেন ব্যক্তিগত 82 রানে। 40 বলের ধ্বংসাত্মক ইনিংসে রিয়ান 7টি 4 ও 6টি ছক্কা মারেন। অসম দলনায়ক 3টি 4 ও 4টি ছক্কার সাহায্যে মাত্র 26 বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। এখনও ফুরিয়ে যাননি। রঞ্জিতে দ্বিশত রান করে জবাব দিলেন পূজারা, গড়লেন রেকর্ডও। প্রত্যাবর্তনের আরও এক নাম পূজারা। টিম ইন্ডিয়ার টেস্ট দলের সমস্যা সমাধানকারীর ভূমিকা পালন করা চেতেশ্বর পূজারা এখন দলের বাইরে থাকলেও তিনি সবসময়ই বড় প্রত্যাবর্তন ঘটিয়েছেন। গত বছর কাউন্টি ক্রিকেটেও প্রচুর রান করেছিলেন তিনি। মৌসুমের প্রথম রঞ্জি ট্রফির ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠলেন। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ম্যাচে দ্বিশত রান করে পূজারা বুঝিয়ে দিলেন বয়স বাড়লেও ফর্মটা কিন্তু ধরে রেখেছেন। নিজের ঘরের মাঠ রাজকোটে তৃতীয় দিনে ঝাড়খণ্ডের বিরুদ্ধে একটি দুর্দান্ত দ্বিশত রান করেন পূজারা। সৌরাষ্ট্রের এই তারকা ব্যাটার 317 বলে ডাবল সেঞ্চুরি করেন। 200 রান করার পথে 25টি 4 মারেন। রাজকোটে ঝাড়খণ্ডের 142 রানের জবাবে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র দ্বিতীয় দিনের খেলা শেষে 4 উইকেটের বিনিময়ে 406 রান তোলে। পূজারা 157 ও প্রেরক মানকর 23 রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনে তারপর থেকে খেলা শুরু করে পূজারা অনায়াসে টপকে যান ব্যক্তিগত 200 রানের গণ্ডি। সেঞ্চুরির আগে থামেননি প্রেরকও। তারা 156 ওভারে 4 উইকেটের বিনিময়ে 578 রান সংগ্রহ করে 200 রান করে নতুন রেকর্ডও গড়লেন পূজারা। এই নিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে 17 বার 200 রান করলেন পূজারা।